সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি ৭ দিন বিরত ছিলাম। তার কারণ অবশ্যই আছে। খুব সুখবর একটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আমি মাঝে, মাঝে যেটুকু শর্টস ছিল তোমাদের সামনে আমি তুলে ধরেছি। সম্পূর্ণ দারিংবাড়ির শর্টস সেগুলো ছিল। তো যাই হোক, আমি একটা যেকোনো অনলাইন থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি একটা ফর্ম ফিল আপ করে জমা করি। তো সেখানে জমা করার পর আ আমার WhatsApp এ সেখানে একটা মেসেজ আসে। তো মেসেজ আসার পর আমি তাদের দেন কল করি। কল করার পর তারা আমাকে ডাকে এবং ডেকে সেখানে আমার একটা অভিনয়ের মানে বুঝতেই পারছো কোন জায়গা। অভিনয়ের সেখানে আমার একটা সময় আর তারিখ বলে দেওয়া হয়েছিল যে এই তারিখে আপনার একটা অডিশন আছে, তো আপনি আসলে আসতে পারেন। তো আমি ভেবেছি এত লোকের মাঝখানে আমি অডিশন দেবো, আমি তো কিছুই জানি না। তো যাই হোক, দুর্ভাগ্যক্রমে কি ভাগ্যক্রমে যাই বলো না কেন, সেই অডিশনটা আমি দিই এবং ওরা বলেছিল যে আমাকে ২-৩ দিনের মধ্যেই যদি আমি সিলেক্ট হই, তো যেমন যথারীতি কল আসবে। তো আমি তো ভাবতেই পারিনি যে সচরাচর আমার মতন একজন সামান্য গৃহবধূ থেকে একদম মানে কি বলবো, এরকম একটা জায়গায় অভিনয় করা, সেটা নিতান্তই খুবই মানে সাহসিকতার একটা পরিচয়। তো যাই হোক, আমি সেখানে অডিশন দিই এবং সেখান থেকে আমার একটা কল আসে। কল এবং আমাকে টাইম আর ডেট বলে দেওয়া হয়, যেখানে আমাকে ওয়ার্কশপ করতে হবে ৭ দিন। সরি বন্ধুরা, ৭ দিনের ওয়ার্কশপ করতে হবে। তো ৭ দিন আছে, যদি তুমি ৪ দিনেও করে নিতে পারো, তুমি যদি ওয়ার্কশপটা মানে তোমার খুব ইমপ্রুভ করে, তাহলে তুমি ৪ দিনেও তোমার কমপ্লিট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি সেখানে ওয়ার্কশপে জয়েন করি এবং তোমরা সেটা জানো কোথায়, বলতে হবে না অবশ্যই। সেজন্য আমি একটু বিজি ছিলাম। তো ওয়ার্কশপটা করেছি, হয়তো কোনো ভালো রেজাল্ট আসলেও আসতে পারে। তারা বলেছে অবশ্যই জানাবে, জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই হয়তো সেই খবর আসবে এবং দেন তারপরে যে শিডিউলগুলো আছে আমার, সেগুলো ওরা আমাকে দিয়ে দেবে। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, যে আজকে আমি একজন সাধারণ গৃহবধূ থেকে আজকে অসামান্য হয়ে উঠছি আস্তে, আস্তে। কোনোদিনও ভাবিনি একদম মাটি থেকে উঠে আসা একটা মেয়ে, যার কোনো মানে বিবাহিত জীবনে যাকে আমি বিয়ে করেছিলাম, কোনোদিনও ভাবিনি যে এই জায়গায় সে পৌঁছাতে পারবো। তার অজস্র চেষ্টা, অজস্র শ্রম, প্রচুর খাটাখাটনি করে আজকে আমরা দুজনে কিন্তু এই জায়গাটায় এসেছি। অবশ্যই তার ভালোবাসা, তার সাপোর্ট যদি না থাকতো বা আমারও সাপোর্ট না থাকতো, দুজনের মিলিত সংসারে যদি সাপোর্ট না থাকতো, তাহলে কোনোদিনই সেটা সুখের হতো না। তো যাই হোক, একটা, একটা করে ধাপ পেরিয়ে যখন আমি আবার এই ধাপে এসে পৌঁছালাম, তখন কিন্তু বেশ ভালো লাগছে। একটা নতুন চমক জীবনের, তাই না? নতুন চমক হয়ে এলো আমার জীবনে। তো চলো, এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। কালকে থেকে আবার ভিডিও আসবে। কালকে শুক্রবার পর্যন্ত সবাই জানো, যারা আ আ মানে খুব বেশি পরিমাণে এসবগুলো দেখো, তারা জানো যে শুক্রবার পর্যন্ত তাদের একটা ওয়ার্কশপের যেরকম টাইমিং নেবে, এদের তো কোনো টাইমিং থাকে না, কোনো শিডিউল থাকে না। তোমাকে ওরা টাইমিং দিয়ে দেবে, সেই টাইমিং অনুযায়ী তোমাকে আসতে হবে। তো যাই হোক, আমিও গেছিলাম। আমার মোটামুটি ৫ দিনে সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এবার হ্যাঁ, ডাকের পর্ব। কী হবে আমি জানি না, সবই বাবার দয়া। যদি বাবা চান আমি তোমাদের নয়, সকলের সামনে আমি আসি, আমার ফেস ভ্যালু আঁকো, তাহলে অবশ্যই তোমরা আমাকে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো হ্যাঁ, আমি ভিডিও করিনি। তার কারণ একটাই, যে আগে আমার জিনিসটা হোক। আমার জিনিসটা হবে না, আমি লোকের কাছে ফাটিয়ে বেড়াবো। তারপরে তোমরা বলবে এই তো বলেছিল অথচ হয়নি। আর দেখো, দ্বিতীয় কথা হলো মানুষের নজর, জানো তো? মানুষের নজর মানুষকে যে কোথায় ঠেলে নিয়ে যায় না, কেউ বলতে পারে না। সেইজন্য আগে এই যে আমার কাজগুলো এত সুষ্ঠুভাবে হয়েছে, হয়তো অনেকের নজর পড়লে পরে সেই কাজগুলো আমার ঠিকভাবে হতোও না, বিগড়ে যেত। তো আমি চাই না যে এখন যা সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, আমি চাই না যে কোনো কিছু প্রকাশ্যে আসুক। অবশ্যই, কারণ তোমরা জানো বং কক্ষনো মিথ্যে কথা বলবে না। কারণ আমি মিথ্যে কথা বলে আমার লাভ কী ভাই? আমার খুব পয়সা আসবে এই ভিডিওটা দেখে, তাই না? তো যাই হোক, তোমাদেরকে তোমরা আমাকে অনেক, অনেক একটু সাপোর্ট করো, যাতে আমি আরেকটু উঁচুতে উঠতে পারি। প্রত্যেকেরই স্বপ্ন থাকে চোখে। না, আমার হয়তো টাকা পয়সার কোনো স্বপ্ন নেই। ভগবানের আশীর্বাদে ভাত খেয়ে ভালোই আছি। শুধু তোমাদের সাপোর্ট একটু দিও, একটু ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো, সবাই খুব, খুব, খুব ভালো থেকো। আর সবার বিকেলটা মানে সবার সন্ধ্যাটা খুব ভালো কাটুক। টাটা, বাই বাই, লাভ ইউ অল।